আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষার অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ারের সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম। এই সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টগুলোর চেয়ে তুলনামূলকভাবে একটু কঠিন। তো এই সাবজেক্টে হাতে যেহেতু আছে অল্প সময়, এই অল্প সময়ে পুরো বই তো আর শেষ করা সম্ভব না এবং প্রশ্নগুলো মুখস্থ করাও সম্ভব না। তা আজকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেগুলো ফলো করলে ইনশাল্লাহ এই অল্প সময়ে অল্প প্রিপারেশনেই ভালো রেজাল্ট করা সম্ভব। আর যারা পাস করতে যাচ্ছে তাদের জন্য ইম্পর্ট্যান্ট যেগুলো বলবো প্রশ্ন, এগুলো পড়লে ইনশাল্লাহ পাস হবে। আর যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য এই সাজেশন, শর্ট সাজেশন এগুলো ফলো করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তো এখানে ক বিভাগের প্রশ্ন এবং উত্তর সহ দিয়েছি এবং খ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। তো প্রথমে আসি, এই সাবজেক্টটাতে দুইভাবে প্রিপারেশন নেওয়া যাবে। একটা হচ্ছে প্রশ্নভিত্তিক বা সাজেশন ভিত্তিক, আর একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক। এই সাবজেক্টে একটা সাবজেক্টে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একটা সাবজেক্টে 8টা-10টা চ্যাপ্টার থাকে বা অধ্যায় থাকে। 8টা থেকে 10টা অধ্যায় পড়তে হবে না, বইগুলো অনেক বড়। তো এখান থেকে বইটাকে ছোট করার ক্ষেত্রে আপনাদের খ এবং ক বিভাগে প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা লিখলেই প্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার মতো আনসার করা হচ্ছে। তো 5টাই সর্বোচ্চ লিখতে হবে, 5টাই এনাফ। তাহলে 5টা কমন ফেলার জন্য সবগুলো চ্যাপ্টার বা অধ্যায় করতে হবে না, 5টা চ্যাপ্টার করলেই 5টা কমন পড়বে। গুরুত্বপূর্ণ 5টা চ্যাপ্টার বেছে নিয়ে 5টা চ্যাপ্টার থেকে সবচেয়ে প্রশ্ন আসে হচ্ছে সংজ্ঞা, এরপর বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, পরিধি, তারপর হচ্ছে পার্থক্য, অসুবিধা, সুবিধা। এই কয় টাইপের প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়লেই ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের কমন আসবে। আর বাড়তি বিভিন্ন তথ্য, বিভিন্ন কিছু থাকে কঠিন কঠিন, ওগুলো আর পড়তে হবে না। এই ব্যাখ্যা বিশ্লেষণ, বৈশিষ্ট্য, সুবিধা এগুলোই সবচেয়ে বেশি সহজ। আর এগুলো পড়ার আগে আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে লেখা শুরু করার ক্ষেত্রে আপনাদের খাতায় লিখতে হবে হচ্ছে ক বিভাগ দিয়ে। ক বিভাগে যদি ভালো করেন, আর ক বিভাগটা বানিয়ে লেখা তেমন যায় না, মুখস্থ করতে হয়, মেইন কনসেপ্ট বা মেইন বিষয় জানা থাকতে হয়। তো আপনারা যদি ক বিভাগটা সুন্দরভাবে, ছোট প্রশ্ন যেহেতু, এগুলো ভালোভাবে ক বিভাগটাই মুখস্থ করবেন, এখানে গাফিলতি করা যাবে না। ক বিভাগ মুখস্থ করে ভালোভাবে প্রথমে লিখলে খাতার প্রথমে স্যারদের একটা সুদৃষ্টি তৈরি হবে যে প্রথমেই ক বিভাগ অনেক সুন্দর করে লিখছে, ক বিভাগে যেহেতু ভালোভাবে লিখছে তাহলে এই ছাত্রটা নিশ্চয়ই ভালোই। পরবর্তীতে একটু হালকাভাবে আপনার খাতাটা কাটবে, তেমন কঠিনভাবে দেখবে না, কিছু অল্প ভুল থাকলেও সেগুলো এড়িয়ে যাবে। এরপর হচ্ছে খ এবং ক বিভাগ, এগুলো পড়ার শর্টকাট টেকনিক হচ্ছে, আপনাকে খ বিভাগের কোনো কনসেপ্ট বা সংজ্ঞা না বুঝে থাকলে সেগুলো আপনারা পার্থক্যটা আগে পড়বেন। পার্থক্য পড়লে সংজ্ঞাও হবে এবং এখান থেকে সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্যর বিষয়গুলো সব কিছুই লেখা সম্ভব। কারণ যে পার্থক্যর বিষয়গুলো দেওয়া থাকবে, পয়েন্টগুলো, ওগুলোই বৈশিষ্ট্য। দুইটা বিষয়ের পার্থক্য থাকে, দুইটা বিষয়ের বৈশিষ্ট্যই ওইগুলো। তাহলে প্রথমে আগে পার্থক্যগুলো পড়বেন। এরপর যদি কোনো প্রশ্ন বৈশিষ্ট্য দেয়া থাকে, সুবিধা অসুবিধা সব কিছুই পয়েন্ট আকারে লিখতে হবে পরীক্ষায়। আর বইয়ে এগুলো পয়েন্ট দেওয়া থাকে হচ্ছে 15-20টা করে। তো আপনারা পয়েন্ট মুখস্থ করবেন হচ্ছে খ বিভাগের জন্য 4টা থেকে 5টা পরীক্ষায় লিখবেন এবং গ বিভাগের জন্য 8টা থেকে 10টা পয়েন্ট। আর পয়েন্ট মুখস্থ করলে সুবিধা কি, যখন পয়েন্টটা থাকবে, পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছু আপনারা বানিয়ে লিখতে পারবেন। পয়েন্ট হলো মেইন বিষয়। যেমন যদি বলে সমাজ কি, তো সমাজ কি, সমাজের ভিতরে যা কিছু আছে, পরিবেশের, তারপর মানুষ, বিভিন্ন কালচার, সব কিছু নিয়ে সমাজ। এখন সমাজের বৈশিষ্ট্য যদি আলোচনা করতে বলে, তো এর উপাদান, বৈশিষ্ট্য সব কিছু যদি আলোচনা করতে বলে, তাহলে সমাজের যে উপাদানগুলো আমরা পাই, সবগুলো উপাদানের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। তাহলে সংজ্ঞাটা মেইন, তারপরে পয়েন্টগুলো মুখস্থ করলে পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ বইয়ে দেওয়া আছে ওগুলো মুখস্থ করতে হবে না বেশি, ওগুলো শুধু এখন অল্প সময় চোখ বুলিয়ে নেবেন,
যেন সামান্য কিছু ধারণা থাকে। একটা লিখতে বললে আরেকটা যেন না লেখা হয়, মানে ওই বিষয়ে যে বিষয়ে লিখতে বলছে সেই বিষয়ে যেন কাছাকাছি কিছু লেখা যায়। আর খ বিভাগের জন্য যে প্রশ্ন সেটা গ বিভাগেও আসতে পারে, আবার গ বিভাগ থেকে যে প্রশ্ন সেটা খ বিভাগেও আসতে পারে। নির্দিষ্ট করে কোনো প্রশ্ন খ বিভাগে যে আসবে আবার গ বিভাগে যে আসবে এমনটা না। আর খ বিভাগে প্রশ্ন লিখতে হবে হচ্ছে 1.5 থেকে 2 পেজ সর্বোচ্চ। বেশি লেখার প্রয়োজন নেই, অল্প লিখলেই কোয়ালিটিফুল, একটু স্লোই লিখবেন, সুন্দর করে লিখবেন লেখাটা, তাহলেই ভালো রেজাল্ট করতে পারবেন। আর গ বিভাগে লিখতে হবে হচ্ছে 3 থেকে সর্বোচ্চ 5 পেজ। এখন আসি ক বিভাগে। প্রেরণা কি? প্রেরণা হলো কাজের প্রতি ব্যক্তির প্রবল ইচ্ছাশক্তি জাগ্রত করে স্বেচ্ছাপ্রণোদিত করাকে প্রেরণা বলে। এটা হচ্ছে মানুষকে মোটিভেট করা, মানে অনুপ্রেরণা করা। একটা লোক দিয়ে আমি কাজ করে নেব, ওই লোককে যতক্ষণ আমি বলবো ততক্ষণ কাজ করতেছে, তাকে আমি এমন কিছু মানে টোপ দিব বা মোটিভেট করবো এমন কিছু বলে বা এমন কিছু দিয়ে, তখন সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কাজ করবে। তাহলে স্বেচ্ছায় কাজ করার যেই প্রক্রিয়া, কাজ করে নেওয়ার, সেটা হচ্ছে প্রেরণা। একজনকে আমি বললাম যে তুমি যদি এই কাজটা করে দাও তোমাকে একটা গিফট দেব, তখন সে অনুপ্রেরণা হলো, পেল, এটাই হচ্ছে প্রেরণা। তারপর প্রেরণা কত প্রকার, কি কি? প্রেরণার দুটি প্রতিশব্দ লেখো। প্রেরণার স্তর কয়টি ও কি কি? জৈবিক প্রেরণা কাকে বলে? গ্রিক শব্দ সাইকি এর অর্থ কি? মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? আচরণ কি? আচরণবাদী মনোবিজ্ঞানের জনক কে? কোন ধরনের প্রেরণা শিক্ষণ ছাড়া সৃষ্টি হয়? কৃতি প্রেরণা কোন ধরনের প্রেরণা? শিক্ষণের শর্তগুলো কি? উদ্দীপক ও উদ্দীপক সংযোগ কি? সাপেক্ষ উদ্দীপক কি? বলবর্ধক কি? বিস্মৃতির দুটি কারণ লেখো। স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত? বিস্মৃতি সম্পর্কিত একটি তত্ত্বের নাম লেখো। লিবিডো কি? জনমত গঠনের মাধ্যমগুলো কি? সুপার ইগো বা সুপার ইগো কি? উদ্দীপক কি? প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের জনক কে? চিরায়ত্ত সাপেক্ষ তত্ত্বের প্রবক্তা কে? সহায়ক শিক্ষণের প্রবক্তা কে? গৌণ বলবর্ধককে কি বলে? কোহলার শিক্ষণ প্রক্রিয়ার নাম লেখো। 3R এর অর্থ কি? প্যাভলভ কে ছিলেন? মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে? এখানে একটু মিস্টিং হয়েছে, টাইপিং মিস্টেক। ভয় কি ধরনের আবেগ? আবেগের সময় পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? আবেগের দুটি নেতিবাচক প্রভাব লেখো। মানবদেহে গড় রক্তচাপ কত? কোন যন্ত্রের সাহায্যে আবেগের সময় হৃৎপিণ্ডের ক্রিয়া মাপা হয়? ভ্রান্ত প্রত্যক্ষণ কি? অধ্যাস কি? অলীক বিজ্ঞানের একটি উদাহরণ দাও। কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা কে প্রণয়ন করে? নিউরন কি? মানসিক বয়স কি? এখন আসি খ এবং গ বিভাগের জন্য। মনোবিজ্ঞান কি? ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞানের শাখা ও ক্ষেত্রসমূহ আলোচনা করো, ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞানের শাখাসমূহের সাথে সমাজকর্ম কিভাবে সম্পর্কিত তা আলোচনা করো। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কি? ইম্পর্টেন্ট। পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লেখো। মনোবিজ্ঞানের শাখাগুলো উল্লেখ করো। জৈবিক প্রেরণার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, ইম্পর্টেন্ট। শিক্ষণ কি? ইম্পর্টেন্ট। করণ শিক্ষণ ও চিরায়ত শিক্ষণের পার্থক্য দেখাও, ইম্পর্টেন্ট। আবেগ অনুভূতির পার্থক্য নির্দেশ করো, ইম্পর্টেন্ট। প্রতিরক্ষা কৌশল কি? সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কি? ইম্পর্টেন্ট।
মনোযোগের নির্ধারক কি? ইম্পর্টেন্ট। ভ্রান্ত প্রত্যক্ষণ ও লিক প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য? ইম্পর্টেন্ট। মনোভাব বলতে কি বোঝো? সংজ্ঞাগুলো সবগুলো পড়তেই হবে, সংজ্ঞা সব ইম্পর্টেন্ট এবং সংজ্ঞা থেকে ব্যাখ্যা বিশ্লেষণগুলো যেহেতু দেয়। মনোভাব পরিমাপে ব্যবহৃত পদ্ধতি কি কি? বুদ্ধি অভিক্ষার ব্যবহার লেখো। বিস্মৃতির কারণসমূহ কি? রোসাক কালির ছাপ অপেক্ষা সম্পর্কে লেখো। জনমত কিভাবে গঠিত হয়? ইম্পর্টেন্ট। প্রচারণা কি? এগুলো সহজ, এগুলো পড়ে নেবেন। প্রচারণার কৌশলগুলো তুলে ধরো। ইম্পর্টেন্ট। প্রেষণা কি? প্রেষণার শ্রেণীবিভাগ বর্ণনা করো। প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণা যেটা বোঝালাম। আর প্রেষণার শ্রেণীবিভাগ কেমন হবে? যে আর্থিক প্রেষণা, অনার্থিক। যেটা অর্থের মাধ্যমে কাজ করে নেওয়া যায় সেটা আর্থিক প্রেষণা, আর অর্থ ছাড়া কোনোভাবে নেওয়া গেলে সেটা অনার্থিক। বুদ্ধি পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করো। স্মৃতি কি? স্মৃতি পরিমাপের উপায়সমূহ আলোচনা করো। ইম্পর্টেন্ট। বিস্মৃতির তথ্যসমূহ আলোচনা করো। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের নির্ধারকসমূহ আলোচনা করো। ইম্পর্টেন্ট। এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বর্ণনা করো। ইম্পর্টেন্ট। জনমত কি? জনমত গঠনের মাধ্যমগুলো বর্ণনা করো। ইম্পর্টেন্ট। প্রচারণা কি? প্রচারণের কৌশলগুলো আলোচনা করো। ইম্পর্টেন্ট। বুদ্ধি পরিমাপের পদ্ধতিগুলো বিশ্লেষণ করো। সমাজকর্ম অনুশীলনে মনোবিজ্ঞানের গুরুত্ব বর্ণনা করো। ইম্পর্টেন্ট। সাপেক্ষীকরণ কি? আইভ্যান পেভলভের পরীক্ষণ উল্লেখপূর্বক সাপেক্ষীকরণ ব্যাখ্যা করো। আবেগের সংজ্ঞা দাও। আবেগের ইতিবাচক নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট। প্রত্যক্ষণ কি? সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যকার পার্থক্য দেখাও। ইম্পর্টেন্ট। প্রত্যাখ্যান সংজ্ঞা দাও। প্রত্যক্ষণ সংগঠনের উপাদানসমূহ আলোচনা করো। এটা প্রত্যাখ্যান হয়েছে, এটা প্রত্যক্ষণ হবে, টাইপিং মিস্টেক। মনোভাবের সংজ্ঞা দাও। কিভাবে মনোভাব গঠিত হয়? ইম্পর্টেন্ট। মনোভাবের সংজ্ঞা দাও। মনোভাব পরিবর্তনের প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো। মনোভাব পরিমাপের স্কেলসমূহ আলোচনা করো। ইম্পর্টেন্ট।